ইসরায়েলের কাছে আরও $৬৮ কোটি অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ২৭ নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়েছে, এমন সময় এই অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দেয়া হলো যখন বাইডেন প্রশাসনই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলছে। গতকাল বুধবার ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন বাইডেন। এছাড়া তিনি গাজায় ইসরায়েল ও হামাসের একই ধরনের যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তবে বাইডেনের এমন অঙ্গীকার ব্যর্থ হয়েছে বারবার। এর মধ্যেই বাইডেন প্রশাসন ইসরায়েলে নতুন করে অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিল। আল জাজিরা জানিয়েছে, গত কয়েক মাস ধরে অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কাজ চলছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র প্যাকেজের মধ্যে কয়েকশো বোমা ও সাধারণ বোমাকে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলার উপযোগী করে তোলার কয়েক হাজার সরঞ্জাম রয়েছে। তবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক করতোয়া।